কনস্টেবলের ফোন নাম্বারটা একটু দাও তো। আদিরাকে আমি বলে দেখছি ওর সোর্স মারফত ওই নাম্বারের খোঁজ নিয়ে দেখুক। ফোনটা তুলছে না কেন? বিলি, আদিরা আছে ওখানে? না কেটি, ও তো তুমি যাওয়ার পরে একটু পরেই চলে গেল। কোথায় গেছে ও? ডক্টর গুপ্তর বাড়ি। ডক্টর গুপ্তর বাড়িতে? রাথোর, আদিরা, আদিরা, রাথোর, আদিরা হয়তো খুনির পিছু নিয়েছে, আমাদের বাইরে দেখা উচিত। আদিরা, আদিরা, আদিরা। স্যার এই মমিটা জীবিত আছে স্যার। ও ডক্টর গুপ্তকে মেরে ফেলেছে আর আমাকেও মেরে ফেলবে। কিছু করুন স্যার। শান্ত হও তুমি। চলো বাইরে গাড়িতে চলো, রাথোর আমি দেখে নিচ্ছি। চলো। ডক্টর গুপ্তকে মামি মেরেছে? কিন্তু কেন রাথোর? কিছু না কিছু তো একটা পাবোই। তুই ওপরে দেখ, আমি এখানে দেখছি। পালানোর একদম চেষ্টা করো না, বাইরে পুলিশ রয়েছে। চলো এখন বলো, কে তুমি আর এখানে কি কাজ করছো? স্যার আমার নাম বরুণ, আমি ডক্টর সেনের ছেলে। কি বাজে কথা বলছো তুমি? ডক্টর সেনের কোনো ছেলে মেয়ে ছিল না। সত্যি কথা বলো, তুমি আসলে কে? আমি সত্যি বলছি স্যার, আমি ডক্টর সেনেরই ছেলে। আমি ওনার আর ওনার ওয়াইফের নয়, ওনার অবৈধ সন্তান। তো এখানে ডক্টর গুপ্তর বাড়িতে কি করছো? ডক্টর গুপ্ত আজ নিজেই আমাকে এখানে ডেকেছিলেন, কিন্তু যখন এখানে পৌঁছায় তো ওনার ডেথ হয়ে গিয়েছিল। কেন ডেকেছেন ডক্টর গুপ্ত তোমাকে আজকে? সেটা আমি জানি না স্যার।
ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? মিসেস সেন, ভয় পাবেন না। জলখানার নির্ভয় বলুন যে কি হয়েছিল। এটা কি? এটা কি? এ কে? তারপর আমার যখন জ্ঞান ফিরল তো আপনার কনস্টেবল ওখানে দাঁড়িয়েছিল। পাটিল, ওকে নিয়ে এসো। দেখুন একে। এখন তো সবে শুরু হয়েছে। হ্যালো, স্যার আমি এক্ষুনি নিউজ দেখলাম। আই সোয়ার স্যার, ওই হামলাগুলোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। অজিত, যে সমস্ত মানুষ নির্দোষ হয়ে থাকেন তাদের এইভাবে পালিয়ে যাওয়ার বা পালিয়ে বেড়ানোর প্রয়োজন পড়ে না। স্যার আমি শুধু সত্যটা খুঁজে বার করতে চেয়েছিলাম। আমি খুব বাজেভাবে ফেঁসে যাচ্ছি স্যার। অজিত, এই মুহূর্তে আমার পরামর্শ হলো এই যে তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখতে পারো যে তুমি দোষী নাকি তুমি নির্দোষ। যদি তুমি দোষী হয়ে থাকো তো ব্যাস, এই যে পালিয়ে মুক্তির স্বাদ পেলে তুমি সেটা এনজয় করতে থাকো যতদিন পর্যন্ত পারো, কেননা খুব শীঘ্রই তুমি পুলিশের হেফাজতে আসবে। আর যখন এরকমটা হবে তো আমার চেষ্টার কোনো রকম অভাব থাকবে না তোমাকে শাস্তি পাওয়ানোর জন্য। আর যদি তুমি নির্দোষ হও, তোমার এই মুহূর্তে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দেওয়া উচিত। আমার উপর বিশ্বাস রাখো তুমি অজিত। কেডি পাঠক বেঁচে থাকতে কখনো কোনো নির্দোষ শাস্তি পেতে পারে না। ইওর অনার, ডে 1 থেকে আমি বলছি যে অজিতি খুনি, অজিতি অপরাধী, কিন্তু পাঠকবাবু নিজের জেদ ধরেই বসে আছেন। ওই দিন যখন লাস্ট কোর্টে আমি প্রমাণ করছিলাম, অলমোস্ট প্রমাণ করেই ফেলেছিলাম ইওর অনার, তখন উনি শ্বাসকষ্টের নাটক করে অজ্ঞান হয়ে যান। জানি না আর কি করেছিলেন, উনি বেঁচে গেলেন। তারপরে পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যান ইওর অনার। আজ অবধি উনি ফেরার। অ্যান্ড দ্য মেন পয়েন্ট ইওর অনার, যে ফেরার হবার পরেও ওই একই হত্যার উদ্দেশ্য নিয়ে যেমনটা লাস্ট কোর্টে অজিত বয়ান দিয়েছিল, ঠিক সেইভাবেই একটা মার্ডার হয়েছে ইওর অনার, আর দুটো অ্যাটেম্পট অফ মার্ডার হয়েছে। আমি 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 আপনাকে সিনসিয়ার রিকোয়েস্ট করছি ইওর অনার, যে অজিত বাবুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হোক, আর তার সাথেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ওই রিকোয়েস্ট করা হয় যেন তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। তার সাথে পাঠক বাবু, আপনি যাকে ইনোসেন্ট ভাবেন, আমি আরো একটা রিকোয়েস্ট করতে চাই, আন্ডার সিআরপিসি সেকশন 299 অজিতকে ফেরার অপরাধী ঘোষণা করা হোক, আর আমাকে নতুন এভিডেন্স রেকর্ড করার অনুমতি দেওয়া হোক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইওর অনার, মিস্টার গুপ্তর মার্ডার, মিসেস সেন আর মিস আদিরা, এনাদের ওপরেও অ্যাটেম্পট অফ মার্ডারের চার্জ লাগানো হোক অজিতের বিরুদ্ধে ইওর অনার। মিস্টার পাঠক, অ্যাজ এ ডিফেন্স লয়ার আপনি কিছু বলতে চান? আপনার কাছে আপনার ক্লায়েন্টের কোনো ইনফরমেশন আছে? আগে না ইওর অনার। জজ সাহেব, আমি নিজেকে সারেন্ডার করতে চাই। ইওর অনার, আমার মক্কেল আদালতে আত্মসমর্পণ করতে চায়। আমি আদালতের কাছে আবেদন করব যে আপনি ওর এই আত্মসমর্পণ স্বীকার করে নিন আর এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিন। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, গতকাল পুলিশ বনওয়ারিকে মিসেস সেনের ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলেছে।
আর যদি আপনি অনুমতি দেন তো আমি বনবাড়িকে কাঠগড়ায় রাখতে চাইবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। বনবাড়ি বাবু, আপনি গতকাল মিসেস সেনের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, গিয়েছিলাম। মহান মায়াবী আমাকে ডেকেছিল। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যে এখনো ওনার আত্মা রয়েছে ওখানে। আমি মুক্তি দেওয়াবো মহান মায়াবী জাদুকর তুতাখামকে। যে রাতে ডক্টর সেনকে হত্যা করা হয়েছিল সেই রাতেও নিশ্চয়ই এই ধরনের ডাক আপনি পেয়েছিলেন ওখানে। না, ওই রাতে তো ও নিজেই এসেছিল ডক্টর সেনের বদলা নেবার জন্য। এক্সকিউজ মি ইওর অনার, খুব এদিক ওদিক ঘুরছে ইওর অনার। আমার মনে হচ্ছে ওনার মানসিক অবস্থা খুব একটা ঠিক নেই ইওর অনার। বাবু, ভগবানে বিশ্বাস করেন আপনি? অফকোর্স। তো কোন রকম প্রমাণ বা সাক্ষ্য রয়েছে আপনার এই ভগবানের অস্তিত্বের? কি বলছেন আপনি? মানে আমি ভগবান মানি, সেটা কি প্রমাণ করব, কিভাবে করব? তার মানে আস্থা রয়েছে আপনার? অফকোর্স ইয়েস। তো তার মানে আপনার এই বিশ্বাস হলো, আর ওনার বিশ্বাসটা মানসিক ভারসাম্যহীনতা। একটা কাজ করুন না, একটু বসুন না ওখানে, আমাকে আমার কাজটা করতে দিন একটু। থ্যাংক ইউ। হ্যাঁ বনবাড়ি বাবু, কি বলছিলাম যেন আমি? হ্যাঁ, তো যে রাতে ডক্টর সেনকে হত্যা করা হয় সেই রাতে আপনি কি করছিলেন, কোথায় ছিলেন? দেখুন, মিথ্যে কথা বলবেন না, কেননা মিসেস সেনের লিখিত বয়ান আমাদের এটা বলছে যে তিনি ওই রাতে আপনাকে ডক্টর সেনের সঙ্গে কথাবার্তা চালাতে দেখেছিলেন। আমার মিথ্যে কথা বলার কি দরকার? আমি এটা জানতাম ওই রাতে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। ওটা ছিল পূর্ণিমার রাত। আমি ডক্টর সেনকে সাবধান করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। শেষবারের মতো সাবধান করছি বাবু, আজকের রাত ভয়ঙ্কর, আজও জাগবে। মৃত্যুর সাথে খেলা করো না বাবু। কোনো প্রমাণ কি রয়েছে আপনার কাছে যা স্পষ্ট করে দেবে আপনি যা বলছেন সেরকমটাই হয়েছে? উনি আপনাকে দেখেছিলেন, আপনি ওনাকে দেখেছিলেন, কিন্তু অন্য আর কেউ আপনাকে সেদিন সেখানে দেখেননি, এরকমটা কেন? আচ্ছা অজিত, তুমি কি ওনাকে দেখেছিলে সেখানে সেদিন? না। ইয়নার, পুলিশ সন্ধুবাবুকেও বনবাড়ি বাবুর এই ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সন্ধুবাবু বলেছিলেন যে ওনাকে উনি কখনো দেখেনি, ওখানেও না, অন্য কোথাও না। এরকমটা কেন? আমি একে দেখেছি। প্রথমে বাড়ির মধ্যে ঢোকে, আর যখন মায়াবী ডক্টর সেনকে গলা টিপে মেরে ফেলেছিল তখন প্রাণ বাঁচানোর জন্য ও পালায়। যখন বাইরে বেরো একটা গাড়ি ওকে ধাক্কা মারে, ও আবার দৌড়তে শুরু করে, আর তারপর ওই গাড়ি থেকে একটা লোক নিচে নেমে আসে। উনি ডক্টর সেনের লাশটাকে দেখে, তারপর গাড়িতে বসেন আর চলে যায়। তারপর কিছুক্ষণ পরে ও ওই বাড়ি থেকে বাইরে বেরোয়। ও আমাকে দেখেও ছিল, ও আমাকে দেখে ফেলে। এটা খুবই আশ্চর্যজনক। তো সেটা কে ছিল যে এসেছিল? মানে সে কে ছিল তাহলে? ও অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। কি করছিলে তুমি ওই ডক্টর সেনের বাংলোতে? আমি দেখা করতে গিয়েছিলাম, বোঝাতে গিয়েছিলাম ওনাকে আমি আপনার সন্তান, এটা মেনে নিলে ছোট হয়ে যাবেন না আপনি। লাস্ট টাইম বলছি, আমার কোনো ছেলে নেই। তোমার মায়ের সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার ছিল না। এখন যাও এখান থেকে। ভবিষ্যতে আমাকে হ্যারাস করো না, নয়তো আই গেট ইউ অ্যারেস্টেড ফর শিওর। হ্যাঁ, কিন্তু তুমি সেখান থেকে যাওয়ার পরিবর্তে সেখানেই লুকিয়ে রইলে। এখন এরকমটা মনে হচ্ছে, বলুন, এই সম্ভাবনাটা এখানে বেরিয়ে আসছে যে তুমি যেটা চাইছিলে ওই ডক্টর সেনের কাছ থেকে, সেটা উনি তোমাকে দিতে চাইছিলেন না। ওনার নাম সেটা উনি কখনোই তোমাকে দিতেন না, আর তুমি রেগেও গিয়েছিলে। আর রেগে গিয়ে, আর এই কারণেই তুমি আর কি সম্ভবত ডক্টর সেনকে হত্যা করেছো। না স্যার, আমি ওখানে ছিলাম, কিন্তু তার কারণ অন্য কিছু ছিল।
আচ্ছা 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 জানি না আমি কেন আমার মনে এই সন্দেহটা জেগে উঠছে যে দুজনকেই মানে ডক্টর সেনকে আর ডক্টর গুপ্তকে একই বিষয় নিয়ে তুমি ব্ল্যাকমেল করে যাচ্ছিলে। বাস্তবে হতে পারে যে তুমি একজন হয়তো কলম্যান, কিন্তু যখন দুজনেই তোমার এই খেলাটা ধরে ফেলে আর তোমার ফাঁদে পা দিলেন না, তখন তুমি বারংবার প্রথমে মিস্টার সেন আর তার ঠিক পর মিস্টার গুপ্ত দুজনকেই হত্যা করে ফেললে। না স্যার, ডক্টর গুপ্ত আমাকে সাহায্য করছিলেন। উনি আমাকে বলেছিলেন যে আমি যদি ডক্টর সেনের একটা চুলও ওনার কাছে নিয়ে যেতে পারি, তাহলে উনি ডিএনএ টেস্ট করে প্রুফ করতে পারবেন যে ডক্টর সেন আমারই বাবা। তাহলে উনি কখনো অস্বীকার করতে পারবেন না যে আমি ওনার ছেলে নই। এই জন্য সেদিন আমি ডক্টর সেনের বাড়ি রাতের বেলাতে হেয়ার স্যাম্পল কালেক্ট করতে গিয়েছিলাম। এই জন্য আমি গিয়ে ডক্টর গুপ্তকে হেয়ার স্যাম্পলটা দিয়ে দিই। ডক্টর গুপ্ত আমাকে ওই টেস্টের রিপোর্ট দেওয়ার জন্যই ডেকেছিলেন, কিন্তু যখন আমি পৌঁছাই তো ডক্টর গুপ্ত অলরেডি মারা গিয়েছিলেন। তারপর ওখানে মিস আদিরা আসেন, আর হঠাৎ করে ওখানে কিভাবে মমি চলে এলো। ওই মমিটা মিস আদিরার ওপর হামলা করলো। আমি ভয় পেয়ে যাই আর আমি ওখানেই লুকিয়ে পড়ি। কিন্তু আমি ওখান থেকে ফাইলটা নিয়ে এসেছি স্যার, ওই রিপোর্টটাই নিয়ে এসেছি। এই যে ওই রিপোর্টটা স্যার। আই এম জয়সওয়াল, পাবলিক প্রসিকিউটর। ঘটক সাহেব, এই রিপোর্টটা তো আপনি বার করলেন। এবার কালকে একটা প্রেস রিপোর্ট আসবে যে কেডি পাঠক লস্ট হিজ ফার্স্ট কেস। তার আগে আপনি কোনো চেষ্টা করতে চান অজিতকে বাঁচানোর জন্য? না জয়সওয়াল বাবু, কেননা আমার অনুমান এক্ষুনি ঘন্টা পড়ে যাবে। পরবর্তী শুনানিতে কোর্ট দুপক্ষের ক্লোজিং স্টেটমেন্ট শুনবার পরই তার সিদ্ধান্ত জানাবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আরে বাইরে এত অন্ধকার কেন? ছাড়ো! আমি বুঝতে পারছি না যে আসলে এই নাম্বারটা কি। হতে পারে বরুণের পেটার্নিটি টেস্টের সঙ্গে এর কোনো রিলেশন আছে। না বিলি, আমার মনে হচ্ছে না যে এই নাম্বারগুলোর ওই টেস্টের সঙ্গে কোনো সম্পর্ক আছে। স্যার, আমি ডক্টর সেন আর ডক্টর গুপ্তর সমস্ত অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ডস, ইমেল আইডি সবকিছু চেক করে নিয়েছি স্যার। নান অফ দেম করেসপন্ড টু দ্য ডিজিটস। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই নাম্বারগুলোই হলো এই কেসটার সর্বশেষ সম্বল। আর তাছাড়াও অজিতের বিরুদ্ধে প্রমাণগুলো বেড়েই চলেছে, তার উপরে ফেরার, আর সেই সময় ডক্টর গুপ্তকে হত্যা করা হলো। যদি এটার মানে বার করা না যায় তো জানি না আদালতে মহামান্য বিচারক এর কি সিদ্ধান্ত শোনাবেন। কেটি, রাগ করো না, কিন্তু আমি না একটা নিউ অ্যাপ ডাউনলোড করেছি। সেটা না হরোস্কোপ স্টাডি করে আমাদের ফিউচার বলে দেয়। কেডি, আই নো দ্যাট ইউ ডোন্ট বিলিভ। এই জন্য না আমি করব। আমার তো তোমার বার্থডেটা জানা আছে, কিন্তু বার্থ টাইম আর প্লেসটা জানি না।
তুমি বলে দেবে, তারপর অ্যাপ না নিজেই লোকেশন কোঅর্ডিনেটস খুঁজে নেবে আর এই হরোস্কোপ বানাবে আর ফিউচার প্রেডিক্ট করবে। আদিরা, এই জায়গাটার এই লাস্টের ডিজিটগুলো একটু ওই ল্যাটিটিউড লঙ্গিটিউড ম্যাপে বসিয়ে একবার দেখো তো। স্যার এটা তো ব্যান্ড্রয়েড একটা ক্যাফের কোঅর্ডিনেটস, 1906 নর্থ আর 7283 ইস্ট। 080816 মানে 8ই অগস্ট 2016। আর তারপরেই সময় সময় আর লোকেশন ডক্টর সেন। কিন্তু ডক্টর সেন তো অজিতের কথা অনুযায়ী টোকিও গিয়েছিলেন। যদি টোকিও গিয়ে থাকেন তো 8ই অগস্ট ব্যান্ড্রার ওই ক্যাফেতে কি করে থাকতে পারেন? খোঁজ নিয়ে দেখো কবে থেকে কবে পর্যন্ত ছিলেন টোকিওতে। ওকে স্যার, আইল সি ইউ। থ্যাঙ্কস বিলি। হ্যাঁ রাথোর, বরুণের মর্ডার হয়ে গেছে। এই তুতেন খামেনের মামিটা আর না জানি কত লোকের প্রাণ নেবে। এই মামিকে আটকানোর সময় চলে এসেছে রাথোর। একটু খোঁজ নিয়ে দেখো যে স্যার ইউ আর রাইট। 5ই আগস্ট থেকে 13ই আগস্ট ডক্টর সেন টোকিওতেই ছিল। আচ্ছা, তো তাহলে ব্যান্ড্রার ওই ক্যাফেতে কে ছিলেন? প্রথমে বাড়ির মধ্যে ঢোকে, আর যখন মায়াবী ডক্টর সেনকে গলা টিপে মেরে ফেলেছিল তখন প্রাণ বাঁচানোর জন্য ও পালায়। হ্যাঁ রাথোর, বলো। গেস করো আমরা কি পেয়েছি। আমি জানি তুমি কি পেয়েছো। তাও ঠিক, কিরির কাছে কিছু লুকোনো যায় নাকি? ইয়েস মিস্টার পাঠক। আচ্ছা, ওই আমি খোঁজ নিয়ে নিয়েছি ডক্টর সেনকে হত্যা কে করেছেন। এবার ওকে ধরার জন্য আপনার একটু সাহায্যের প্রয়োজন আমার। আমার যতটা সম্ভব আমি করব। জাস্ট মেক শিওর যে বিনীতের খুনি যেন না বাঁচে। বাঁচবে না একদম, আই প্রমিস ইউ। কে মেরেছে বিনীতকে? অজিত মেরেছে? আগে না, বনওয়ারি। রাও, গিয়ে দেখো লাইটটার কি হয়েছে। অজিত, অজিত, অজিত কি হয়েছিল? রাও, পাটেল, কে ওখানে? আমি বলছি কে ওখানে? কে তুমি?
আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আর কতটা সময় চাই আপনার মিস্টার পাঠক? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, মাত্র আর একটু সময়। ব্যাস, আরো কিছু সময়। এইরকমটা করে করে কত সময় উনি ওয়েস্ট করেছেন। আমি অনেক দিন ধরে চিনি স্যার ওনাকে। ঠিক যখন ওনার হারার সময় আসে তখন নতুন নতুন কায়দা, নতুন নতুন বাহানা নিয়ে আসেন উনি, আর টাইম ওয়েস্ট করেন উনি আদালতের। তাহলে আজকে কোন ঝোড়ো প্রমাণ পেশ করতে চলেছেন আপনি? আচ্ছা, এই ধরনের প্রমাণ ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চমকাবে আর আপনার আসুন আসুন জয়সওয়াল বাবু, আপনাকে এই বিশেষ ধরনের প্রমাণ সম্বন্ধে একটু বুঝিয়ে বলি। রিয়নার কেসটার ঠিক শুরুর দিকেই অজিত আমাদের বলে দিয়েছিল যে ও মামিকে দেখেছে ডক্টর সেনকে হত্যা করার সময়, কিন্তু আমাদের মধ্যে কেউই তাকে বিশ্বাস করতে পারেনি। সম্ভবত আমাদের ওর কথাটা একটু মন দিয়ে শোনা উচিত ছিল আর সঙ্গে বিশ্বাস করা উচিত ছিল, তাহলে সম্ভবত আমরা এই কেসটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে পারতাম। রিয়নার এই যে মামিটা রয়েছে এটা ৩৫০০ বছরের পুরনো, কিন্তু এখনো এটার মধ্যে প্রাণ রয়েছে। মানে কেসটা শেষ হয়ে গেল তাই মমিকে বাঁচিয়ে দিলেন? মানে মানে পাঠক বাবু, আপনার ইমাজিনেশনকে তো আমি সেলাম করছি। কোথা থেকে কোথায় চিন্তা করতে পারেন আপনি? মানে এই ৩০০০ বছর পুরনো মমির মধ্যেও নাকি প্রাণ অবশিষ্ট আছে এখনো, আর সেই ডক্টর সেনকে প্রাণে মেরেছে। একটু দেখুন না আপনি। কেন আমার প্রাণপাত করছেন পাঠক বাবু? আমায় ছেড়ে দিন। আমি তো বলবো ইওর অনার, কোর্টের সময় নিয়ে মস্করা করছেন পাঠক বাবু। ওনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট কেস করা উচিত। কি করছেন বলুন তো আপনি পাঠক বাবু? ওঠান না এটাকে, ওঠান। হ্যাঁ, ওয়াই নট, ওয়াই নট। হ্যাঁ, ধরে এটাকে এখানে নিয়ে আসুন। এই যে, বাহ, দ্য মাম্মি রিটার্ন। যান একটু গিয়ে দেখুন না, দেখুন কি আছে ওর মধ্যে। মানে আপনি এখন এটাই বলবেন যে এই মমিতে প্রাণ আছে, এই এখন উঠে দাঁড়াবে আর মমি প্রদর্শন করে দেখাবে যে সে জীবিত আছে। ইওর অনার, ইওর অনার, কি? এই ছাড়ো! আরে মমি! হাবিলদার, আটকাও ওকে। আরে আরে মমি, রাথোর, ছাড়ো না, ছাড়ো, না। এই কনস্টেবল, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো। উনি নিজেও একজন কনস্টেবল, কনস্টেবল তুকারাম। থ্যাংক ইউ, আপনি আপনি যেতে পারেন না। থ্যাংক ইউ। এসব কি রসিকতা মিস্টার পাঠক? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, এই বিষয়টা দেখানোর এখানে প্রয়োজনীয়তা ছিল এই কারণে যে ওই রাতেও যখন ওই ডক্টর সেনকে হত্যা করা হচ্ছিল তো মামি হত্যাটা করছিল, কিন্তু ওই মামিটা কোনো আসল নয়, নকল ছিল, অনেকটাই এই রকম আর কি। আর আপনি যদি অনুমতি দেন তো এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে এই কাঠগড়ায় ডেকে নিয়ে আমি প্রশ্নোত্তর করতে চাইব। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। বলুন মিসেস সেন, কি দেখেছিলেন আপনি? বিনীতের ডেড বডি নিচে মাটিতে পড়েছিল আর অজিত ওখান থেকে পালাচ্ছিল। আপনি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে আপনি অজিতকেই দেখেছিলেন? হ্যাঁ সাহেব, আরে আমি আমার নিজের চোখে দেখেছি, ও পালাচ্ছিল আর ডক্টর সেনের লাশ তো নিচে মাটিতে পড়েছিল। এরকম কেউ আছেন যিনি দেখেছেন, যার কথা শুনে আপনার বক্তব্য সত্য বলে মানতে পারি? হ্যাঁ, অমর মায়াবী তুতাখাম, যে সবকিছু দেখতে পায়। রিয়নার, এই তিনজন সাক্ষীর মধ্যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। আপনি যদি অনুমতি দেন তো আমি মিসেস সেনকে আরো একবার কাঠগড়ায় ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। হ্যাঁ মিসেস সেন, বিস্তারিতভাবে স্মরণ করে মনোযোগ সহকারে বলে ফেলুন যে ঠিক কি হয়েছিল। কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেছিল। আমি বিনীতকে ডাকি, কিন্তু আমার ডাকার কোনো উত্তর দেয় না। আমি উঠে জানলা দিয়ে দেখি তো নিচে মাটিতে বিনীতের ডেড বডি পড়েছিল। আর অজিত ওখান থেকে পালাচ্ছিল। আর বাস এইটুকুনি। না না, শুধু এইটুকুই কি করে?
আপনি তো বলেছিলেন যে আপনি নাকি বনওয়ারিকে ডক্টর সেনের সঙ্গে কথাবার্তা চালানোর সময় দেখেছিলেন। হ্যাঁ দেখেছিলাম। তো তাহলে কি আপনি ডক্টর সেনের হত্যার ঠিক পরেই বনওয়ারিকে রাস্তার ঠিক অপর প্রান্তে বসে থাকতে দেখেন? কেননা আপনি তো ওখানে একতলার জানালায় বসেছিলেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন বনওয়ারিকে। না, তারপরে বনবাড়িকে আমি আর কখনো দেখিনি। তাহলে কি বনওয়ারি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, হতে পারে। মিথ্যা কথা বনওয়ারি নয়, মিথ্যা কথাটা আপনি বলছেন মিসেস সেন। ইওর অনার, বরুণ বনওয়ারিকে দেখেছিল, বনওয়ারি বরুণকে দেখেছিল, যার মানে হচ্ছে দুজনেই ওখানে ছিল, দুজনেই দুজনকে দেখে। আর এই সন্ধুবাবু অজিতকে দেখেছিল, আর অজিতও সন্ধুবাবুকে দেখেছিল, যার মানে দাঁড়াচ্ছে দুজনেই ওখানে ছিলেন। মিসেস সেনের বক্তব্য হচ্ছে এখানে যে প্রথম তলাতে উনি নিজের বেডরুমে জানালার পাশে ছিলেন, কিন্তু এই চারজনের মধ্যে কেউই ওনাকে দেখতে পাননি। মিসেস সেন, আপনি যদি আপনার বেডরুমে থাকতেন তাহলে অবশ্যই আপনি বরুণকে দেখতেন, আর বরুণ অবশ্যই আপনাকে দেখত, কেননা বরুণ ওই সময় আপনার বেডরুমেই ছিলেন। ডক্টর সেনের চুল খুঁজছিল, কারণ যার উপর ভিত্তি করে ও তার ডিএনএ টেস্টটা করতে চলেছিল। ও আপনাকে বেডরুমে দেখতে পাননি, কেননা আপনি বেডরুমে ছিলেন না, আপনি নিচে হলে ছিলেন, মামির ড্রেস পরে আপনি আপনার হাজবেন্ডকে হত্যা করছিলেন। আর আপনি যখন অজিতকে সেখান থেকে পালিয়ে যেতে দেখলেন, তখন বেচারা অজিতের ওপর আপনি অভিযোগটা চাপালেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আরেকটা কায়দা, আরেকটা কায়দা, কায়দাতে কায়দা, আরেকটা কায়দা। এই ফ্লপ সি গ্রেড হরর ফিল্মের গল্প বলাটা আপনি বন্ধ করুন পাঠক বাবু। আপনি আমাকে একটা কথা বোঝান লজিক্যালি। একজন স্ত্রী তার স্বামীকে মমি সেজে হত্যা করে, কেন করবে ভাই? আচ্ছা ছাড়ুন, এর যদি কোনো রিজন থাকে সেটা পরে আপনি আমাকে বলে দেবেন। মিস্টার গুপ্তও তো খুন হন, তার কি কারণ থাকতে পারে? গুপ্তবাবুকে ছেড়ে দিন, বরুণের মার্ডার হয়েছে, তার কি কারণ থাকতে পারে বলুন? বাদাম খান আপনি? হ্যাঁ। তারপরেও কিছু হয় না? হ্যাঁ, বুঝিয়ে বলছি। অনার, জয়সওয়াল বাবুর এই প্রশ্নের উত্তরটা আমরা ডক্টর গুপ্তর ঘর থেকে পেয়েছি, তার ডায়েরির মধ্যে। ওই ডায়েরির একটা পাতার মধ্যে বড় বড় অক্ষরে একটা নাম্বার লেখা ছিল। অনার, আমরা খোঁজ করে জানতে পারলাম যে ওই নাম্বারটা, ওটা কোনো কোড ছিল না, কোনো পাসওয়ার্ডও নয়। সেটা নাম, তারিখ, সময় আর জায়গার বিবরণ ছিল। অনার, যে নাম্বারটা ছিল ডক্টর সেন, 8 অগস্ট 2016, 2:15 ব্যান্ড্রা ক্যাফে। কিন্তু ইওর অনার, 8ই অগস্টে ডক্টর সেন ইন্ডিয়াতে ছিলেন না, উনি টোকিওতে ছিলেন। তারপর আমরা জানতে পারলাম ইওর অনার, ওই নাম্বার ডক্টর বিনীত সেনের সম্বন্ধে ছিল, ওনার সায়েন্টিস্ট স্ত্রী মিসেস সেনের বিষয়ে। Am I right, মিসেস সেন? চলুন মিসেস সেন, বলুন এই আদালতকে যে ওই দিন, ওই জায়গাতে, ওই সময় কি হয়েছিল। আপনার যদি বলতে ইচ্ছে না করে তো আমি বলে দিচ্ছি। ইওর যেই ক্যাফেতে এই ঘটনাটা ঘটেছিল, আমরা সেখানকার সেই দিনকার সিসিটিভি ফুটেজটা বের করি। আপনি অনুমতি দিলে আমি দেখাবো। অনুমতি দিলাম। অনার, এই ছবিতে যে ব্যক্তিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মিসেস সেন, আই মিন ডক্টর সেনের সঙ্গে, উনি একজন স্মাগলার। অনার, পুরনো অমূল্য জিনিসপত্রের স্মাগলিং করে থাকেন। আর ডক্টর সেনের সঙ্গে ওনার একটা ডিল হয়েছিল মামিকে নিয়ে। ডক্টর সেন, ওই যে প্রাথমিকভাবে আপনাকে 10 কোটি টাকা উনি দিয়েছিলেন, জমা করেছিলেন আপনার ওই মরিশাসের অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে, সেটারও রসিদ আমরা সেখান থেকে বের করে এনেছি। রিওনার, এখন এই গোটা চুক্তিটা ঠিক কত টাকার হয়েছিল সেটা তো মিসেস সেনই আমাদের বলতে পারবেন। জয়সওয়ালবাবু, ওয়ান মোর থিং। আসুন আসুন, একটু মন দিয়ে দেখবেন এটা। হ্যাঁ, পজ করে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখুন মিসেস সেন, মিস্টার সিংকে কি দিচ্ছেন? ওই মামিটার আঙুল থেকে বের করা আংটি, যেই অভিযোগটা আপনি আমার মক্কেলের কাঁধে চাপিয়েছিলেন। দেখুন, তার সঙ্গে আমি আপনার ওই স্টোলেন রিং এর সমস্যাটা সমাধান করে দিই। থ্যাংক ইউ সো মাচ। আগে আগে ধন্যবাদ। আরও একটা আমার প্রবলেম আছে, সেটাও আজ আপনি সলভ করে দিন প্লিজ। যে এই যে ইনি মিসেস সেন, যিনি কিনা মমি হয়ে যান আর খুন করে ফেলেন, তো ইনি যখন মমি সেজে খুন করছিলেন, সরি, তো ওনাকে কেউ চিনতে পারলো না?
কেউ চিনতে না পারলেও অজিত তো এক্সপার্ট, তাই না? সেও কেন চিনতে পারলো না? জয়সওয়াল বাবু, হ্যাঁ, এই মাত্র আমি গোটা বিষয়টা খোলসা করে বললাম যে মিসেস সেন স্বয়ং একজন বৈজ্ঞানিক, ইনিও ডক্টর সেন, আর মমির বিষয়ে অনেক কিছু জ্ঞান রয়েছে ওনার। আর আমি গিয়েছিলাম ইওর অনার ডক্টর সেনের কাছে। আমি ওনাকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে বনওয়ারি হত্যাকারী, আর আমি ওকে ধরে ফেলতে চাই। তো জয়সওয়াল বাবু, ইনি কনস্টেবল তুকারামকে মমিতে বদলে দিলেন। আপনি জানতে পারলেন, জানতে পারেননি, আর অজিতও জানতে পারেনি। ঠিক সেই রকম ভাবে উনি স্বয়ং নিজেকে মমির রূপ দিয়েছিলেন, আর কেউ সেটা জানতে পারেননি। এতদূর পর্যন্ত গল্পটা আপনি বুঝলেন? এখন আপনার মনে নিশ্চয়ই অন্য প্রশ্ন উঠছে যে অন্ততপক্ষে উনি ওনার হাজবেন্ড ডক্টর সেনকে কেন হত্যা করলেন, আর ওনাকে যখন মারলেন তখন ডক্টর গুপ্তকে কেন মারলেন, আর ডক্টর গুপ্তকে যখন মারলেন বরুণকেই বা কেন মারলেন? যেটার উত্তর আপনি হয়তো পাবেন না। কেন? সেই উত্তরটা আপনাকে স্বয়ং মিসেস সেন দেবেন। ও ডক্টর সেন, প্লিজ বলুন আপনি। হ্যাঁ, আমি আমার স্বামীকে মেরেছি। উনি ব্রিজ প্রতাপের সঙ্গে আমাকে কথা বলতে শুনে নিয়েছিলেন। মমিটা আসল, চেনার জন্য আমি ওই রিংটা আপনাকে পাঠিয়েছি, সেটা আপনি নিজেই দেখে নিন। মমিটা আপনি কালকেই পেয়ে যাবেন। মমিকে বেচতে চাইছিলে তুমি, আর ওই রিংটাও তুমি চুরি করেছিলে। কাম ডাউন বিনীত, আই ক্যান এক্সপ্লেন। ওরা মমিটার জন্য 35 কোটি টাকা দেবে, আর 10 কোটি তো অ্যাডভান্সও দিয়েছে। শাট আপ, বাস শাট আপ। ইউ শুড বি অ্যাশেমড ফর দিস। যদি না আমি তোমাকে ভালোবাসতাম তবে এই মুহূর্তে পুলিশ এখানে থাকতো আর তুমি জেলে। কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, ক্যান্সেল দ্য ডিল। টাকা ফেরত দিয়ে দাও, নয়তো কাল সকালে পুলিশ তোমার সঙ্গে কথা বলবে। আই কান্ট, ওরা আমাকে মেরে ফেলবে। কাল সকাল পর্যন্ত, এন্ড দ্যাটস ফাইনাল। তারপরে অজিতের পাসওয়ার্ড দিয়ে আমি আমার সিসিটিভির ফুটেজকে ডিলিট করে দিয়েছি। ডক্টর গুপ্ত ওই ক্যাফেতে হামেশাই যেতেন। ওই দিন উনি অজিত প্রতাপের সঙ্গে ডিল করতে আমাকে শুনে ফেলেছিল, আর আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। এই জন্য আমি ওনাকেও মেরে ফেলি। বরুণ ডক্টর সেনের ছেলে ছিল। ও আজ নয়তো কাল ও ডক্টর সেনের প্রপার্টিতে ভাগ চাইতো, সেই জন্য আমি বরুণকেও মেরে ফেলেছি। And finally, Your Honor, the defense rests. সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা পূর্বক এই আদালত ডক্টর অপর্ণা সেনকে, ডক্টর বিনীত সেন, ডক্টর বিবেক গুপ্ত আর বরুণের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর মিস্টার অজিতকে নির্দোষ মনে করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। জয়সওয়াল বাবু, আপনি বলবেন কিছু, তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। আমি ভালো করে জানি যে আপনি আমাকে খুব একটা বেশি লাইক করেন না, কিন্তু বিষয়টা হলো যে জীবনে এমন এমন সময় আসে যখন সবকিছু পিছনে ফেলে দিয়ে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়া উচিত। কি মনে হয় আপনার? সবই মমির কৃপায়। আসুন আপনার সঙ্গে আজকে একটা ছবি তুলি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.